জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য, আর আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। তো প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আমি আপনাদেরকে যে গল্প দুটি শোনাতে চলেছি তা হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবেরই দুটি গল্প। তো গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলআইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গল্প দুটির নাম হলো আমি পাপী, আর দ্বিতীয়টির নাম হলো নারায়ণ সর্বত্র বিরাজমান। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে একদিন এক ব্যক্তি এসে খুব কান্নাকাটি করছে এবং বলছে, ঠাকুর ঠাকুর আমি বড্ড পাপী, বিশাল বড় পাপী, আমায় আমায় কিছু করুন। ঠাকুর বললেন, আমি পাপী বলতে বলতে একসময় সত্যিই পাপী হয়ে যেতে হয়, এমনটা বলতে হয় না। তোমাকে একটা গল্প বলি, শোনো। বলছে তিনি তার জীবনের অনেক অন্যায় করেছে, তাই তার মনের দুঃখ কষ্ট ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে এসে বলছেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাকে বলছেন যে, দেখো, একটা অন্ধকার ঘর, সেই ঘরের মধ্যে তুমি যদি গিয়ে একটা প্রদীপ জ্বালাও, তাহলে কি হবে, সেই প্রদীপটা জ্বলবে। সমস্ত ঘর আলো হবে না, কিন্তু যেটুকু আলো হবে তা আস্তে আস্তে পুরো ঘরটাকে একসময় আলো করে তুলবে। তার মানে কি, তিনি কি বোঝাতে চাইলেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বোঝাতে চাইলেন যে তুমি পাপী, তুমি পাপ কাজ করেছো, তুমি খারাপ কাজ করেছো, এইটাই হচ্ছে তোমার অন্ধকার একটা দিক। কিন্তু তোমার মধ্যে যদি জ্ঞান নামক কোনো আলো থাকে, সেটাকে আগে জ্বালাও, নিজের ভুলটাকে শুধরে নিয়ে সেই আলো জ্বালাও, দেখবে একটা সময় সেই পাপ কাজ তোমার করতে ইচ্ছা করবে না। এবং ভগবানের কাছে এসে সবসময় এই কথাটা বলবে, ঘুমাতে যাওয়ার সময়তেও এই কথাগুলো বলতে পারো যে, হে ভগবান, আমি সারাদিন যে পাপ কাজ করেছি তা আমি আপনার চরণে অর্পণ করলাম, সমস্ত সব কিছু আপনার চরণে অর্পণ করলাম, এবার আপনি বিচার করুন আমি কি করতে পারি। ব্যাস, তার উপরেই ছেড়ে দাও, দেখবে সব কিছু সমাধান করে দেবেন তিনি। এরপরে আরেকটি যে ঘটনা বলছি, সেই ঘটনাটাতে হচ্ছে ভগবান নারায়ণ সমস্ত জায়গায় বিরাজ করেন, সেটা নিয়ে একটি ঘটনা। একবার এক শিষ্য বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। একদিন পথের মধ্যে দিয়ে একটি হাতি তার সামনে এসে পড়ে, এবং হাতি যে চালায় তাকে মাহুত বলা হয়। সেই মাহুত হাতিটিকে চালনা করছিলেন। তো হাতিটি ওই শিষ্যটির সামনে এসে পড়ায় মাহুত তাকে বারণ করে যে, দেখো, তুমি সরে যাও, নাহলে তোমার বিপদ হতে পারে। কিন্তু সেই ছোট্ট বালকটি বলেন যে, না, এমনটা করা যাবে না, কারণ হাতিও নারায়ণ আর আমিও নারায়ণ। তখন এই কথা শুনে সে সেখান থেকে পালায় না, কিন্তু সে উল্টে চোট পায়। পরে ওই হাতিটি তাকে শুঁড়ে চড়িয়ে ফেলে দেয়। পরে গুরুদেব তাকে যখন খুঁজে পায়, আশ্রমে নিয়ে আসে এবং বলে যে, হে বালক বা শিষ্য, তুমি কেন ওই হাতিটির কাছ থেকে সরে গেলে না? হাতিটি পাগলার মতন তোমার দিকে ছুটে আসছিল এবং তোমাকে ছুঁড়ে ফেলে দিল। তোমাকে তো ওই মাহুত বারণও করেছিল। তখন ওই শিষ্যটি বললেন যে, দেখুন, আপনি তো বলেছেন সর্বত্র নারায়ণ বিরাজমান। তা হচ্ছে, হ্যাঁ, সর্বত্র নারায়ণ বিরাজমান। তো কি বলছি, তাহলে হাতিটার মধ্যে নারায়ণ ছিল, আর আমিও নারায়ণ, আর হচ্ছে মাহুত নারায়ণ, তাই তো?
তাহলে আমি হাতির সামনে থেকে কেন সরে যাব? তাকে ভয় পাওয়ার কী বা দরকার? তখন গুরুদেব তাকে বলেন, শোনো শিষ্য, তোমায় একটি কথা বলি। তোমাকে যে নারায়ণরূপী মাহুত আর কি হাতিটাকে চালনা করছিল, সেই মাহুত নারায়ণ তোমাকে তো বারণ করেছিল, সেটা কেন তুমি শোনোনি? তখন শিষ্য গুরুদেবের মুখের দিকে তাকিয়ে থাকে। শিষ্যকে গুরুদেব বলে, দেখো, তোমাকে না জানি সমস্ত জায়গায় নারায়ণ বিরাজ করছে, কিন্তু নিজের আত্মরক্ষার জন্য নিজেকে অনেক সময় নারায়ণ থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। তো এটাই হলো মূল ঘটনা। তো কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জয় মাতারা, জয় মাতারা, জয় তু শ্রীরামকৃষ্ণ, জয় তু শ্রীরামকৃষ্ণ। ও আরও একটি কথা আপনাদেরকে বলি, যে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের গল্পগুলো তুলে ধরব। তো তার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করে লিখতেও পারেন, বা আপনি গল্পটাকে রেকর্ড করে পাঠাতে পারেন। তবে হ্যাঁ, রেকর্ডটা যেন পরিষ্কার হয়, কোনো রকম শব্দ তার মধ্যে যেন না আসে। আরও একটি কথা, যদি এইভাবেও না পান, তাহলে আপনি আমার এফবিতে আসতে পারেন এবং সেখানে দেখবেন মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে গিয়েও আপনারা আপনাদের গল্পটাকে শেয়ার করতে পারেন। তো আজকে এতটুকুই। আবার শনিবার দিন আসছে একটি বড় ঘটনা।